ভাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো পাইথনের লুপ সম্পর্কে। সো চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সো ভাইয়া তোমাদেরকে আমি ইফ ইলস এর কন্ডিশনটা আগে দেখাই, ঠিক আছে। সো ইফ ইলস মূলত এক ধরনের লুপ। ইফ হচ্ছে যে ইফ মানে যদি, তোমরা জানো ইফ ইফ মানে যদি। সো এখানে ইফের ব্যবহারটা তোমাদেরকে আমি শিখিয়ে দিই। এক্স ইকুয়ালস টু একটা মান দিলাম। সো ভাই এখানে দেখতে পাচ্ছ এক্স ইকুয়ালস টু এখানে একটা মান দিলাম আমি, সেটা হচ্ছে 50, ঠিক আছে। ওয়াই ইকুয়ালস টু এখানে দিলাম 60, ঠিক আছে। সো এরপরে এখানে ইফ কন্ডিশনটা লাগিয়ে দিতে পারি আমরা। ইফ মানে যদি এক্স যদি ওয়াইয়ের থেকে বড় হয়, তাহলেই শুধু আমাকে প্রিন্ট করে দাও মাই নেম ইজ মাহি, অথবা এখানে অন্য কিছু দিতে পারো, ঠিক আছে। সো এটা যদি আমরা এখন রান করি, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো কিছু আউটপুট দেখাচ্ছে না, কারণ আমরা এখানে কন্ডিশন লাগিয়ে দিয়েছি যদি এক্স ওয়াইয়ের থেকে বড় হয়। আর কিন্তু এখানে যদি আমরা এক্সের থেকে যদি ওয়াই বড় হয় এই কন্ডিশনটা লাগিয়ে দিই, তাহলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। কারণ এখানে দেখতে পাচ্ছ এক্স ইকুয়ালস টু 50, ওয়াই ইকুয়ালস টু 60, এখানে কিন্তু এক্সের থেকে ওয়াই কিন্তু বড়, ঠিক আছে। সো এই স্টেটমেন্টটা যদি দিই, দেওয়ার পরে যদি এবার আমরা রান করি, দেখতে পাচ্ছ এখানে মাই নেম ইজ মাহিটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এরপরে যদি আমরা এখানে সমান সমান দিই, ঠিক আছে। সো সমান সমান দেওয়ার পরে যদি এবার রান করি, তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু প্রসেস ফিনিশড হয়ে গেছে, কিন্তু কোনো কিছু এখানে প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে। তার কারণ এখানে সমান সমান নেই। সো এখানে যদি 60 পরিবর্তে আমরা যদি এখানে 50 দিতাম, ঠিক আছে। 50 দেওয়ার পরে যদি এটা রান করি, তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাইনাল আউটপুট রেজাল্ট আমাদের কিন্তু চলে এসেছে। সো আশা করি এই ইফের কন্ডিশনটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসি ইলফের কন্ডিশন, ঠিক আছে। সো এই যে ইলফ হচ্ছে যে এই ইফ কন্ডিশনটা যদি কাজ না করে, তাহলে এই ইলফে চলে যাবে। ইলফ কন্ডিশনটা এখানে কাজ করবে, ঠিক আছে। সো এখানে আমরা দিই এক্স ডবল এক্স যদি ডবল ইকলস টু, এখানে ডবল ইকলস টু দিয়ে ওয়াই হয়, তাহলে তুমি প্রিন্ট করে দাও দিস ইজ রাইট প্রোগ্রাম। সো ভাই দেখতে পাচ্ছ এখানে দুটো কন্ডিশন দিয়েছে, এখানে ইফের কন্ডিশন দিয়েছে একটা, তারপরে ইফের কন্ডিশন দিয়েছে, ঠিক আছে। সো এবার যদি আমরা এটা রান করি, তাহলে দেখতে পাচ্ছ প্রথম কন্ডিশনটা এটা কিন্তু প্রিন্ট হচ্ছে, কিন্তু এইটা যদি আমরা সমান সমান দিয়েছি না, ইলফের এখানে সমান সমান দিয়েছি মানে এক্স যদি ওয়াই সমান সমান হয়, তাহলে কিন্তু এটা প্রিন্ট করে দিতে বলেছি। কিন্তু আসলে ও কিন্তু প্রথমের এইটা প্রিন্ট করে দিয়েছে, কারণ এই কন্ডিশনে না আসার কারণ হচ্ছে যে এই কন্ডিশনটা যেহেতু কাজ করছে, এই কন্ডিশনটা যদি কাজ না করতো, দেখো এই কন্ডিশনটা যদি কাজ না করতো, তাহলে কিন্তু এই কন্ডিশনে ও চলে যেত। দেখো দেখতে পাচ্ছ দিস ইজ রাইট প্রোগ্রাম, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ এই কন্ডিশনটা কাজ না করার ফলে কিন্তু এই কন্ডিশনে চলে এসেছে, ঠিক আছে। সো এটার পরে যদি আমরা ইলস দিই, ঠিক আছে। ইলসের কাজ হচ্ছে যে এই দুটা যদি কোনোটাই কাজ না করে, তাহলে এই এখানে চলে যাবে, ইলসে এখানে চলে যাবে, এই স্টেটমেন্টটা কাজ করবে। সো এখানে লিখে দিই যে লাইক, ঠিক আছে। সো এইটা এবার যদি আমরা রান করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এইখানে এইটা কিন্তু প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু প্রিন্ট হচ্ছে না, কারণ এই স্টেটমেন্টটা কাজ করছে না, কিন্তু এই স্টেটমেন্টটা কাজ করছে, ঠিক আছে। সো এবার যদি এটাও আমরা বিকৃত করে দিই, মানে ভুল করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এবার যদি রান করি, তাহলে কিন্তু লাইক প্রিন্ট হচ্ছে, কারণ এই দুটা এই যে প্রথমকার এই স্টেটমেন্টটা প্রথমে আসছে, মানে এই কোডের যে আমরা ভ্যালু দিয়েছি, ঠিক আছে। এক্সের যে ভ্যালু দিয়েছি 50, ওয়াইয়ের ভ্যালু দিয়েছি 50। সো এইখানে আমরা শর্ত দিয়ে দিয়েছি যদি এক্স ওয়াই থেকে ছোটো হয়, তাহলে প্রিন্ট করে দাও মাই নেম ইজ মাহি। কিন্তু এখানে তো সমান সমান, ঠিক আছে। সো সেজন্য এটা কিন্তু প্রিন্ট হচ্ছে না। সো এর পরের স্টেটমেন্টে আমরা একই কাজ করেছি, এক্স যদি ওয়াই থেকে ছোটো হয়, তাহলে আমাদেরকে প্রিন্ট করে দাও দিস রাইট প্রোগ্রাম। সো এইটা কিন্তু 50-50, এটা কিন্তু সমান সমান। সো এটা কিন্তু রাইট প্রোগ্রাম, এটাও কিন্তু এই দুটা কিন্তু কাজ করছে না, ঠিক আছে। সো এই দুটা যেহেতু কাজ করছে না, সো তারপরের এই স্টেটমেন্টটা কিন্তু ও ফলো করবে, ঠিক আছে। সো ইলস আমরা দিয়েছি প্রিন্ট লাইক, ঠিক আছে। সো এবার যদি আমরা রান করি, তাহলে কিন্তু লাইকে এখানে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো কিন্তু যদি আমরা এখানে সমান সমান দিই, এবার যদি রান করি, তাহলে কিন্তু দিস রাইট প্রোগ্রাম এটা কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি এই ইফ আর ইলসের স্টেটমেন্টটা তোমরা বুঝতে পেরেছো। সো ভাই ইফ ইলসের এই কন্ডিশনটা আমরা যেহেতু তোমাদেরকে আমি বুঝিয়ে দিছি, সো তোমাদেরকে আমি আরেকটা প্ল্যাটফর্ম আছে W3 স্কুল, যেখানে থেকে
যেখান থেকে তোমরা ইজিলি অনেক প্রোগ্রাম তোমরা শিখতে পারবে, ঠিক আছে। সো সেটা HTML হোক, CSS হোক, সো সেটা হচ্ছে যে W3 স্কুল, ঠিক আছে। সো W3 স্কুল এখানে সার্চ করে এখানে যে প্রথম যে লিঙ্কটা পেয়ে যাবে না, এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। সো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, SQL সব কিছু আছে, ঠিক আছে। এখানে যদি লার্ন পাইথন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সামনে সেই পেজটা, পাইথনের পেজটা ওপেন হয়ে গেছে। সো এটার যে লিঙ্কটা এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো তোমরা সেখান থেকে এখানে ইজিলি চলে আসতে পারবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ ইফ এলস কন্ডিশন, এই যে ইফ এলস কন্ডিশন। সো এটার ভেতরে দেখতে পাচ্ছ এই যে এখানে কিছু পাইথনের রুলস দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো পাইথনের যে কন্ডিশন অফ ইফ এলস স্টেটমেন্ট, সো এই মানে এইটা মানে ইকুয়াল। সো আমরা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই যে এটা হচ্ছে ইকুয়াল। সো এখানে যদি একটা ইকুয়াল দেয় তাহলে কিন্তু এখানে ডট দেখাবে, তার মানে এটা কিন্তু ভুল যাবে। তার কারণ এটা হচ্ছে পাইথনের ল্যাঙ্গুয়েজে ডবল ইকুয়ালস দিতে হয়, যে এখানে কিন্তু ডবল ইকুয়ালস দিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। ঠিক আছে, এই যে ভুল হয়ে যাচ্ছে। সো আমরা যখন শর্ত দেব তখনই শুধু ডবল ইকুয়ালস দিতে পারবো। সো এরপরে এখানে দেখতে পাচ্ছ এই যে নট ইকুয়ালস টু কেমন করে দিতে হয়, এই যে প্রথমে একটা বিস্ময় সূচক চিহ্ন দেওয়ার পর এখানে যদি একটা সমান সমান দিয়ে যায় তাহলে কিন্তু এটা নট ইকুয়ালস টু যে এখানে যে কন্ডিশনটা আছে ওটা কিন্তু কাজ করবে, ঠিক আছে। সো এটা আমরা একটু করে দেখি, ঠিক আছে। এখানে যদি আমরা এখানে যে এটার নাম হচ্ছে নট ইকুয়ালস টু, ঠিক আছে। সো এটার নাম হচ্ছে নট ইকুয়ালস টু। এবার যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছ লাইক প্রিন্ট হবে, কারণ এই দুটো এখন কাজ করছে না, কারণ এটা হচ্ছে নট ইকুয়ালস টু মানে এক্স যদি ওয়াইয়ের সমান সমান না হয় তাহলে আমাকে প্রিন্ট করে দেয় দিয়ে যে রাইট প্রোগ্রাম। সো এটা যদি আমরা শূন্য করে দেই, সো এবার যদি রান করে দাদা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমাদের প্রিন্ট হচ্ছে না, এটাও প্রিন্ট হচ্ছে না, কিন্তু এইটা প্রিন্ট হচ্ছে। তার কারণ এখানে আমরা শর্ত দিয়েছি যে এক্স যদি ওয়াই থেকে ছোট হয়, এখানে কিন্তু তাই হয়েছে। এক্স ইকুয়ালস টু এখানে 50 দিয়েছি, ওয়াই ইকুয়ালস টু 500 দিয়েছি। সো এটা কারণে কিন্তু এইটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। সো এটার পরে স্টেটমেন্টটা আমরা দিয়ে দিয়েছি এক্স যদি ওয়াই থেকে সমান সমান না হয় মানে নট ইকুয়ালস টু হয় তাহলে আমাকে প্রিন্ট করে দাও দিস ইজ রাইট প্রোগ্রাম, ঠিক আছে। সো এটা কিন্তু প্রিন্ট করেনি, এটাও কিন্তু প্রিন্ট করেনি। এই ইলসের কারণ কাজটা হচ্ছে যে এই দুটো যদি কাজ না করে তাহলে প্রিন্ট করতে, কিন্তু আসলে কিন্তু প্রথমে যে শর্তটা দিয়ে দিয়েছি শর্তটাই কিন্তু কাজ করছে। সো সেজন্য মাই নেম ইজ মাহি এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সো ঠিক আছে, সো আশা করি এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো যে নট ইকুয়ালস টু কাজটা কি। এইটা লেস দেনের কাজটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এটা হচ্ছে যে লেস দেন চিহ্ন, মানে এই লেস দেন হচ্ছে যে ওয়াই যদি এক্সের থেকে বড় হয় তাহলে প্রিন্ট করে দাও মাই নেম ইজ মাহি, ঠিক আছে স্যার। এটা হচ্ছে লেস দেন চিহ্ন, আর এইটা হচ্ছে যে গ্রেটার দেন চিহ্ন, ঠিক আছে। সো আমরা এটার পরে স্টেটমেন্টটা দেখে নেই। সো এখানে দেখতে পাচ্ছ লেস দেন অর ইকুয়ালস টু এ লেস দেন ইকুয়ালস টু কেমন করে লিখতে হয় এখানে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে যে লেস দেন মানে এটা যদি এ যদি বি এর সমান, এই যে সমান অথবা ছোট হয় তাহলে আমাকে প্রিন্ট করে দাও, ঠিক মানে সমান সমান যদি হয়, এ যদি বি এর থেকে ছোট নাও হয়, যদি সমান সমান হয় তাহলে কিন্তু ওই স্টেটমেন্টটা কিন্তু ওই সময় কাজ করবে, ঠিক আছে। সো এটার পরে দেখতে পাচ্ছ গ্রেটার দেন, তোমাদেরকে আমি এটা শিখিয়ে দিয়েছি, আশা করি তোমরা এইখানে যে শিখিয়ে দিয়েছি আমরা বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। এরপরে যে গ্রেটার দেন অর ইকুয়ালস টু এই যে এরকমভাবে দিতে হয়, এই একইভাবে যে গ্রেটার দেন আর যে লেস দেন আর ইকুয়ালস টু না, এটা গ্রেটার দেন আর ইকুয়ালস টু একই স্টেটমেন্ট, শুধু এটা গ্রেটার দেন আর ওটা লেস দেন, ঠিক আছে। সো এরপরে ইফ কিওয়ার্ডের এখানে ব্যবহার দেখে দিয়েছে যে এই যে এ কস টু 33 দিয়েছে, বি কস টু 200 দিয়েছে, যদি এ থেকে বড় হয় তাহলে প্রিন্ট করে দাও বি ইজ গ্রেটার দেন এ, ঠিক আছে। সো এইটা যে ফাঁকা দিয়েছে না, এই ফাঁকাটা যদি আমরা না দেই তাহলে এবার যদি আমরা রান করি তাহলে বিশাল বড় একটা ইরর দিবে, দেখতে হচ্ছে বিশাল বড় একটা ইরর দিয়ে দিয়েছে এখানে। তার কারণ এটা হচ্ছে পাইথনের রুলস যে যে কোনো একটা শর্ত দেওয়ার পরে যে প্রিন্টের এখানে একটা ট্যাব মেরে দিবে, ঠিক আছে। ট্যাব মেরে দেওয়ার পরে এবার যদি রান করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দরভাবে এটা কিন্তু কাজ করছে, কোনো ইরর আমাদেরকে দেয় নাই, ঠিক আছে। তার কারণ এটা হচ্ছে পাইথনের রুলস, ঠিক আছে, রুলস ভঙ্গ করা যাবে না। সো এটার পরে এই যে এখানে তোমাদেরকে আমি তো দেখাই দিলাম যে এখানে যদি তোমরা একটা ট্যাব না দাও তাহলে কি হবে। সো এটা রং হবে, ঠিক আছে। এই যে সো এখানে দেখতে পাচ্ছ একটা ইরর দিয়ে দিয়েছে, সো তার কারণ এখানে একটা ভুল গিয়েছে। সো এখানে যদি আমরা ট্যাব দিয়ে দিই, এবার যদি আমরা রান করি
তাহলে দেখতে পাচ্ছ বি ইজ গ্রেটার দেন এ, এটা কিন্তু রান হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। সো ঠিক আছে, সো এরপরে এ কাজ টু 33, বি কাজ টু 33, ইফ মানে যদি বি যদি এ থেকে বড় হয় তাহলে প্রিন্ট করে দাও বি ইজ গ্রেটার দেন এ। ঠিক আছে, কিন্তু এই শর্তটা কিন্তু কাজ করবে না, কারণ এখানে তো এ কাজ টু 33 দিয়েছি, বি কাজ টু 33 দিয়েছি। সো এটা কিন্তু এই শর্তটা কাজ করবে না। সো এটার পরে শর্ত দিয়েছে ইফ এ যদি বি এর সমান সমান হয় তাহলে প্রিন্ট করে দাও এ আর বি আর ইকুয়াল। ঠিক আছে, সো এটা আমরা একবার রান করে দেখি। সবাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে, তার কারণ এর মান এবং বি এর মান সমান সমান, তার কারণে এই স্টেটমেন্টটা কিন্তু কাজ করছে। এরপরে যদি আমরা দেখি এই যে ইলসের স্টেটমেন্ট এখানে বুঝিয়ে দিয়েছে সুন্দরভাবে, যে ইলস কিওয়ার্ডের, ঠিক আছে। সো ইলস কিওয়ার্ডের এই ব্যবহারটা এখানে কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। সো একইভাবে এখানেও এই ইলস যদি না দেই তাহলে কিন্তু কোডটা হবে। ঠিক আছে, সো এটা আমরা ট্রাই করে দেখি, ট্রাই ইয়োরসেলফ। সো এ কস্ট এখানে 200 দিয়েছে, বি কস্ট 33 দিয়েছে। ইফ মানে যদি বি যদি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করে দেওয়া বি ইজ গ্রেটার দেন এ, অন্যথায় আমাকে প্রিন্ট করে দাও বি ইজ নট গ্রেটার দেন এ। ঠিক আছে, মানে ইফ মানে এটা যদি কাজ না করে তাহলে এটা কাজ করবে। ঠিক আছে, সো দেখতে পাচ্ছ। সো এরপরে এই যে ওয়ান লাইন ইফ স্টেটমেন্ট এরকমভাবে কিন্তু লেখা যায়। ঠিক আছে, এই যে ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, এটা কিন্তু খুবই মজা। ঠিক আছে, সো এইটা যদি ইন্টার দেই, দেওয়ার পরে যদি একটা ট্যাব দেই, এবার যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি তাহলে কিন্তু এটা হচ্ছে। আর এটা যদি আমরা সরিয়ে দিয়ে একবারে এখানে দেই, এবার যদি রান করি তবে তবুও কিন্তু হবে। তার কারণ এটা হচ্ছে পাইথনের রুলস। ঠিক আছে, সো এরকমভাবে লেখা যায় এক লাইনে। ঠিক আছে, সো এরকমভাবে লেখা যায় কিছুটাই, যে প্রিন্ট এ, তারপরে আছে যে ইফ মানে যদি এ এ যদি বি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করে দেবে এ। ঠিক আছে, এরকমভাবে লেখা যায়। ঠিক আছে, সো আশা করি তোমরা ইফ এলসের এই স্টেটমেন্টটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি হোয়াইল লুপ। ঠিক আছে, সো হোয়াইল লুপ মানে যদি, মানে হোয়াইল লুপ সবসময় চলতেই থাকবে। ঠিক আছে, সো ভাই এখানে আমরা ট্রাই ইয়োরসেলফ দিই। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছ হোয়াইল লুপের ব্যবহার এখানে খুবই সিম্পলভাবে দিয়ে দিয়েছে। আই ইকুয়ালস টু 1 দিয়েছে, হোয়াইল মানে যখন আই যদি 6 এর থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করে দাও আই। এই এই যে এই স্টেটমেন্টটা কিন্তু দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে যে এটা কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে। এমনকি আমাদের কম্পিউটার যদি ব্লাস্টও মারে, চলতে 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 সিপিইউ গরম হয়ে যদি ব্লাস্ট মারে তাও তবুও কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইল লুপের ব্যবহার। সো এটা আমরা তোমাদেরকে আমি কোডিটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। শোভা এইবার দেখতে পাচ্ছ এখানে যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ 1 2 3 4 5 পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, সো এইবার যদি আমরা এই জিনিসটাকে উঠিয়ে দেই, এইবার যদি আমরা রান করি তাহলে দেখো কি হয়। দেখো দেখো চলতে আসে, চলতে আসে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 1 1 1 1 হয়ে চলতেই আসে। দেখেছো, এখানে কিন্তু থামছে না। ঠিক আছে, সো আমরা এটা অফ করে দেই। সো এবার যদি আমরা এইটাকে থামাতে চাই, ঠিক আছে, সো তার জন্যই মূলত ওয়ানের সঙ্গে মানে আয়ের সঙ্গে, সরি আয়ের সঙ্গে 1 প্লাস করে দিতে হবে। এটা এমনভাবে লিখেছে, তার কারণ হচ্ছে যে এটা দ্বারা বোঝায় যে আই ইকুয়ালস টু আই প্লাস 1 মানে আয়ের মান 1, 1 প্লাস 1 মানে 2। সো এটা এরকমভাবে না লিখে যদি এরকমভাবে লেখা যায়। ঠিক আছে, সো এই যে এরকমভাবে লেখা যায়, বুঝতে একটু সুবিধা হবে তোমাদেরকে। তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একই রেজাল্ট আসছে। এবার যদি ওরকমভাবে লিখি তাহলে কিন্তু একই রেজাল্টে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একই রেজাল্ট আসছে। ঠিক আছে, সো এরকম আছে, এটা হচ্ছে লেখার নিয়ম আর কি। সো ভাই এখানে দেখো হোয়াইল লুপ এখানে কি হয়েছে, আই ইকুয়ালস টু 1 একটা মান ডিক্লেয়ার করে নিয়েছে। সো এখানে হোয়াইল দিয়েছে, হোয়াইল মানে যখন যখন আই যখন 6 এর থেকে ছোট হয়, আই যখন 6 এর থেকে ছোট হবে তখন প্রিন্ট করে দেবে আই। মানে আই অল টাইম প্রিন্ট হতেই থাকবে, কারণ আই এর মান যেটা 1, ওই 1 তো 6 এর থেকে ছোট, সেজন্য আই প্রিন্ট হতেই থাকবে। মানে আই এর ভ্যালু কত 1, সেজন্য 1 প্রিন্ট হতেই থাকবে। কিন্তু আমরা যদি এখানে একটা স্টেটমেন্ট ধরে দেই যে আই প্লাস ইকুয়ালস টু 1 মানে আয়ের সঙ্গে 1 যোগ হবে, তাহলে কিন্তু লুপটা থেমে যাবে এবং 5 পর্যন্ত যাবে। ঠিক আছে, মানে 6, এই 6 থেকে ছোট পর্যন্ত যাবে। সো এখানে যদি আমরা এই যে ইকুয়ালস টু মেরে দেই,
এবার যদি রান করি তাহলে দেখতে পাচ্ছ 6, এই 6 পর্যন্ত আসছে, ঠিক আছে। মানে আমরা এখানে বলেছি যে আই এর মান 6-এর সমান অথবা ছোট হতে পারবে, কিন্তু বড় হতে পারবে না, ঠিক আছে। মানে সমান হয়েছে কিন্তু বড় কিন্তু হয় নাই, ঠিক আছে। এবার যদি আমরা এটা রান করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, কারণ আয়ের মান 6-এর থেকে কিন্তু বড় নয়, ঠিক আছে। সো সেই কারণে এটা কিন্তু আউটপুট দেখাচ্ছে না। সো এবার যদি আমরা আয়ের মান যদি এরকম স্টেটমেন্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোডটা সুন্দরভাবে রান হচ্ছে, ঠিক আছে। সো আশা করি তোমরা হোয়াইল লুপের এই ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো। সো চলো এরপরের ব্যবহারটা তোমাদেরকে আমি দেখিয়ে দেই। সো এরপরে দেখতে পাচ্ছ এখানে ব্রেক নামে একটা স্টেটমেন্ট এখানে কিন্তু লিখে দিয়েছে। সো এটা আমরা ট্রাই সেল করি। সো এখানে কি করেছে দেখো, আই ইকুয়ালস টু একটা মান ডিক্লেয়ার করে নিয়েছে 1, হোয়াইল মানে যখন আয়ের মান যখন 6-এর থেকে ছোট হবে তখন প্রিন্ট হতে থাকবে আই, ঠিক আছে। সো এই পরের লাইনে লিখেছে যদি এক্স, সো এর পরের লাইনে লিখেছে যদি ইফ মানে যদি আয়ের মান যদি 3 সমান সমান হয় তখন ব্রেক হয়ে যাবে। মানে 3 সমান সমান আয়ের মান, এখানে প্রথমে আয়ের মান 1 আসবে, 1 পরে 1 এখানে প্রিন্ট হয়ে যাবে। সো প্রিন্ট হওয়ার পরে এখানে আবার 2 আসবে, ঠিক আছে। সো 2 হওয়ার পরে আয়ের মান যেহেতু 1, ঠিক আছে, প্রথমবার 1 এসেছে, এর পরের লাইনে ইফ এই স্টেটমেন্টে এখানে কিন্তু আসবে, ঠিক আছে। আয়ের মান যেহেতু 1, 1 কিন্তু 3-এর সাথে 3-এর সমান সমান না, সেজন্য কিন্তু ব্রেক হবে না। সো এরপরে স্টেটমেন্টটা 2 আসবে, আয়ের পরে 2, এবার 2 হচ্ছে যে 6 থেকে ছোট, সেই জন্যে এখানে প্রিন্ট হয়ে যাবে 2, কিন্তু এবারও কিন্তু এই ব্রেক স্টেটমেন্টটা কাজ করবে না, কারণ 3-এর সমান কিন্তু 2 না, ঠিক আছে। সো এরপরে স্টেটমেন্টটা 3 আসবে। সো 3 কিন্তু 6 থেকে ছোট, এর জন্য প্রিন্ট হয়ে যাবে 3, ঠিক আছে। যে 3 প্রিন্ট হয়ে যায় গেছে। এরপরে স্টেটমেন্টে যে ইফ না, ইফের স্টেটমেন্টে এখানে কিন্তু 3 চলে আসবে। সো 3 যেহেতু 3-এর সমান সমান আসবে, তোমার সমান সমান হয়, সো সেজন্য এখানে কিন্তু ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। মানে 3 আসার পরে ব্রেক হয়ে যাবে। সো এরপরে এটা যদি রান করে তাহলে কিন্তু 3 পর্যন্ত এসে যে এখানে ব্রেক হয়ে গেছে, এরপরে কিন্তু আর স্টেটমেন্টে যায় না, মানে 4-5 এরকম হয়ে যাচ্ছে, তো চলতেই থাকতো। সো এটা কিন্তু হয় না, ঠিক আছে। সো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। সো ভাই দেখতে পাচ্ছ এই যে ইফ ইলস না, এই হোয়াইল ইলসও হয়, ঠিক আছে। মানে হোয়াইলের পরে যদি ইলস লেখো তাহলে কিন্তু প্রিন্ট হবে এটা। সো ভাই দেখতে পাচ্ছ এখানে যে একটা কোডগুলো করে রেখেছে তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিই। সো আয়ের মান এখানে 1 দিয়েছে, হোয়াইল মানে যখন আয়ের মান যখন 6 থেকে ছোট হবে তখন প্রিন্ট হয়ে যাবে আয়ের মান, মানে প্রথমে 1 এখানে আসবে, ঠিক আছে। আসার পরে চেক করবে এখানে যে 6 থেকে ছোট নাকি, যদি 6 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট হয়ে যাবে। সো আয়ের মান যেহেতু 1 6 থেকে ছোট, সেহেতু এই যে 1 এখানে প্রিন্ট হয়ে গেছে। সো এরপরে 2 আসবে, 2-এর মান যেহেতু 6 থেকে ছোটো তাহলে কিন্তু আবার এখানে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো 2-এর পরে এবার আবার 3 আসবে। সো এবার যেহেতু 3 6 থেকে ছোটো, সেহেতু আবার একইভাবে 4 পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। 4 পর্যন্ত চলার পরে পাঁচের সময় সে যদি 5-এর সময় এসে দেখবে যে 6-এর মান মানে 6 যে ভ্যালু, এই 6 থেকে কিন্তু 5 ছোটো, সেজন্য আবার এখানে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হওয়ার পরে কিন্তু এটা স্টপ হয়ে যাবে এখানে 5 পর্যন্ত, 5 এসছে কিন্তু, আর 5-এর পরে কিন্তু আর যাবে না। কারণ হচ্ছে যে এই 6-এর মান কিন্তু 5-এর থেকে ছোটো, কিন্তু 6-এর মান কিন্তু 6-এর থেকে ছোটো না, সমান সমান, ঠিক আছে। সো সেজন্য 6-এর স্টেটমেন্টে এখানে এসে কিন্তু এখানে যে 6 এখানে চলে আসবে, ঠিক আছে। 6 চলে আসার পরে এখানে চেক হবে যে 6-এর মান 6 থেকে ছোটো নাকি। সো যেহেতু 6-এর মান 6 থেকে ছোটো না, সেজন্য এখানে কিন্তু হবে না, ঠিক আছে। সো এরপরে এখানে ইল স্টেটমেন্টটা কাজ করবে। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। সো এই এক্সারসাইজটা কিন্তু তোমরা দেখাই করবে। এখানে কিন্তু এই যে সাবমিট অ্যান্সার, এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি শো অ্যান্সারে ক্লিক করো তাহলে কিন্তু অ্যান্সারটা এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। সো এটা কিন্তু তোমরা দেখবে না, ঠিক আছে, হাইড করে এরকমভাবে তোমরা নিজে করার চেষ্টা করবে, তাহলে তোমরা শিখতে পারবে। আর নয়তো তোমরা শিখতে পারবে না, ঠিক আছে। শুধু দেখাই হবে আর শুধু করাই হবে, ঠিক আছে। সো এই যে W3 স্কুল, এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো তোমার থেকে তুমি সেখান থেকে দেখতে পারবে, সমস্যা নেই।
সো ভাই আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো। সো এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি শিখে দেবো যে ফর লুপ দেখতে পাচ্ছ না, এই ফর লুপের ব্যবহার তোমাদেরকে আমি শিখে দেবো, ঠিক আছে? কেমন করে রেঞ্জ ডিক্লেয়ার করতে হয়, কেমন করে একটা লিস্টকে রেঞ্জের ভিতরে পাস করে দিতে হয়। সো এই সকল কনসেপ্টগুলো তোমাদেরকে আমি কালকের যে ভিডিওটা তোমরা পাবে না, কালকের এই ভিডিওতে সম্পূর্ণ কনসেপ্ট তোমরা ক্লিয়ার পেয়ে যাবে, ঠিক আছে? সো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।